তো আসসালামু আলাইকুম। তো এবারে আমরা ভিডিওতে দেখব যে কিভাবে অ্যাটেন্ডেন্সের অ্যাটেন্ডেন্সের টেবিল তৈরি করতে হয়। এটি খুব সহজ। এজন্য আপনাকে যেতে হবে একটা নতুন টেবিল তৈরি করতে হবে। আমি টেবিলটি নিচ্ছি। তো সিম্পল ভাবে আমরা নিয়েছি এটা। ফার্স্টে নিয়েছি ডেট। এটা আমরা ডেট দিয়ে নেই, ডেট অ্যান্ড টাইম। তারপর হচ্ছে স্ট্যাটাস এবং নোট। তারপর আমরা এটি বিল্ড করব। বিল্ড করার আগে আমরা এটি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড দিই যাতে দেখতে সুন্দর লাগে। এটা দিই, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আরেকটা ঘর বাড়াতে হবে। সেটা হচ্ছে এমপ্লয়ি নেম। আরেকটা হচ্ছে এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি নেমটা আমরা দেখুন, আচ্ছা আমরা এরপরে এটি একটি ঘর বাড়ালাম। বাড়ানোর পর এখান থেকে যে এমপ্লয়ি আইডি আছে এটা আমরা মাস্টার টেবিল করে নিই। সেটি হচ্ছে এখানে ইআইডি। তো আচ্ছা, মাস্টার টেবিল করা লাগবে না, এটা এটা আমরা পরে দেখব। আচ্ছা, এটা একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডিটার মাঝখানে একটা স্পেস পড়ে গিয়েছে। ওকে, তো আমরা ফার্স্টে এখানে একটু সাজিয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। ফার্স্টে আমরা নেব ডেট, তারপর নেব এমপ্লয়ি আইডি, তারপর নেব এমপ্লয়ি নেম, আর ডেটটা আমরা এখান থেকে ডেট নিয়ে নেই। ডেট, ঠিক আছে, এটা রিকোয়ার্ড করে দিলাম। স্ট্যাটাসে আমরা দুইটা জিনিস দিব। এটা হচ্ছে লুকআপ উইজার্ডে গিয়ে ভ্যালু দেব একটা, প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যান্ড লেট, আরেকটা হচ্ছে অ্যাবসেন্ট। বাস, এই তিনটাই। এটা রিকোয়ার্ড করে দিলাম। এখানেও সেম, ডেট দিব, স্ট্যাটাস দেব, নোট দেব, আর ইআইডিটা সামনে রাখি, সমস্যা নেই। আর এমপ্লয়ি নেমটা কোথা থেকে আসবে জানেন? এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে। এই যে এমপ্লয়ি নেম, সিম্পল। হয়ে গেল আমাদের একটি অ্যাপ্লিকেশন তৈরি করা। এই দেখেন, এখানে আমরা এমপ্লয়ি আছে কে? সেজান। তারপর আমরা অ্যাটেন্ডেন্সে যাব। অ্যাটেন্ডেন্সে গিয়ে এখানে ফার্স্টে ডেট দিব, ডেট অ্যান্ড টাইম। যদি এখনকার ডেট দেই, ঠিক এখন এই মুহূর্তে ডেটটি সে নিয়ে নিয়েছে। তারপর আমরা নেব, ইআইডি লাগবে না, এমপ্লয়ি নেম সেজান। এই দেখুন এখানে সেজান শো করছে। আর স্ট্যাটাস হচ্ছে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট লেট অ্যাবসেন্ট, যাই হোক। আর যদি আমাদের নোট কিছু লিখে রাখতে মন চায় এখানে দিব। তারপর
সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো দেখুন এভাবে একটি অ্যাটেন্ডেন্স তৈরি হয়ে গেল যে এমপ্লয়ি, হ্যাঁ, এখানে শো করছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে অ্যাটেন্ডেন্স আছে না, এইটার ডেটটা, এটা ভিউ অ্যাজ ডেট টাইম দিয়ে রাখি। এটা যেহেতু ডেট এন্ড টাইম আছে, এটা ডেট এন্ড টাইমটা দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। ডেট টাইম, হ্যাঁ, তাহলে আমি একটু যদি রিফ্রেশ দেই, তাহলে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি আসে। দেখুন এখানে ডেট এন্ড টাইম দুইটাই শো করছে। স্ট্যাটাস হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। এখন যদি আমি যদি আবার এটি এডিট করতে চাই, তাহলে নোটটা লিখে রাখছি, নোট ট্রাফিক জ্যাম, ঠিক আছে। দেখুন এখানে নোট ট্রাফিক জ্যামের কারণে লেট হয়েছে। এটা প্রেজেন্ট আছে না, এটা আমি প্রেজেন্ট অ্যান্ড লেট দিয়ে রাখি, হ্যাঁ। দেখুন প্রেজেন্ট অ্যান্ড লেট হয়েছে কিসের কারণে? ট্রাফিক জ্যামের কারণে। তো এইভাবে আমাদের একটি অ্যাটেন্ডেন্স অ্যাপ্লিকেশন খুব সহজে তৈরি হয়ে গেল। তো আসুন আমরা এমপ্লয়িতে আরেকজন নেই, তার নাম দিচ্ছি সাপোজ রাজীব, তার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। তো দেখুন এখানে আমরা রাজীব নামে আরেকজন নিয়ে নিলাম। অ্যাটেন্ডেন্সে গিয়ে যদি আমরা নেই, এই বর্তমান টাইমটি দিচ্ছি, তারপর রাজীবকে নিচ্ছি প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, যাই হোক, ধরি অ্যাবসেন্টে দিলাম, শিখি, সেভ দিলাম, হয়ে গেল। দেখুন এখানে রাজীব এত তারিখে এতটা বাজায় এসেছে, তিনি অ্যাবসেন্ট এবং অসুস্থ। তো এটাকে আরো চমৎকার করা যায় কিছু কোডিং করে। যেমন আমি যদি চাই যে এই সিক লেখা অথবা এই অ্যাবসেন্ট লেখা থাকলে এই ঘরটি লাল হয় অর্থাৎ রেড কালার হয়ে যাবে, সেটাও করা যায়। তো এটা আরেকদিন অন্য ভিডিওতে দেখাবো আমরা। তো এইভাবে আমরা দেখুন খুব সহজে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম। ইচ্ছা করলে আমরা আইকনগুলো পরে চেঞ্জ করব। তো এই ভিডিওতে আপাতত আমরা এতটুকু দেখলাম যে কিভাবে আপনি, আমার ভিডিওটি কয় মিনিট হয়েছে, খুব 10 মিনিট ধরুন, 10 মিনিটের ভিতরে আমি একটি সুন্দর অ্যাপ তৈরি করে ফেললাম। এই অ্যাপটি আপনি আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো, অ্যাজ এ সফটওয়্যার হিসেবে কম্পিউটারে ব্যবহার করতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে আরেকটি টিউটোরিয়াল দেখব ইন ফিউচারে। তা অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।